আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন জেনে আসি বিনোদন জগতের সর্বশেষ খবরগুলো। ২০২৫ সালের ঈদে সিকান্দার নামে সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। সিনেমাটিতে প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তবে সম্প্রতি আরেক দক্ষিণী নায়িকা কাজল আগরওয়াল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে আভাস দিয়েছেন যে তাকেও দেখা যেতে পারে এই বিগ বাজেটের সিনেমায়। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে হাওয়া খ্যাত নায়িকা নাজিফা তুষিকে আগামী বছর ৩টি বড় মাপের সিনেমায় দেখা যাবে। তবে নির্মাতাদের নিষেধ থাকায় তিনি সিনেমাগুলো সম্পর্কে কিছু না বলে দর্শকদের অপেক্ষা করতে বলেছেন। বলিউডের হারিয়ে যাওয়া অভিনেতা ও চিত্রনায়ক আমির খানের ভাগ্নে ইমরান খান আবারও ফিরছেন দর্শকদের সামনে। আমির খান প্রযোজিত নেটফ্লিক্সের জন্য নির্মিত হ্যাপি প্যাটেল সিনেমার মাধ্যমে ১০ বছর পর আবার হাজির হচ্ছেন তিনি। প্রতি বছরের মতো এবারও অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করা হচ্ছে। এই আহ্বানটি করেছেন অস্কার বাংলাদেশ কমিটি। ১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০শে সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পাওয়া যে কোনো বাংলা ভাষার সিনেমা এই আবেদন জমা দিতে পারবে। এবার গান্ধারী নামে একটি অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা তাপসী পান্নু। মা সন্তানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এদিকে রাজনীতিতে সুবিধা করতে না পারলেও এর কারণে বেশ অসুবিধায় পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শোনা যাচ্ছে ইদানিং মামলা হওয়ার আতঙ্কে এক প্রকার আত্মগোপনে আছেন এই নায়িকা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবীরের জন্য নির্মিত ওয়েব সিরিজ মির্জা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে তাকে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। মির্জাতে তার বিপরীতে অভিনয় করবেন পারসা আইবানা। এই ছিল আমাদের কাছে সর্বশেষ বিনোদন জগতের খবর। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।